কথা বলার ইচ্ছা হলো একটা বিষয় নিয়ে। অনেকেই বিভিন্নভাবে ফেসবুক, টিকটক, ইউটিউবে একটা পোস্ট দিচ্ছেন যে ৩৫ বছর, ৩০ বছর, ৩৭ বছর বয়সে এসে এই গানের মর্ম বুঝলাম। শিল্পী কুমার শানুর একটি গানের কলিকে ব্যবহার করা হয়েছে সেখানে, যে এই পৃথিবী এর কেউ তো ভালোবাসিতে জানে না, এই পৃথিবী ভালোবাসিতে জানে না, সেটাই যেতে চায় মন, যেথায় আছে ভালোবাসাবাসী। এই কথা মুসলিম জাতির জন্য শোভনীয় নয়, কারণ পৃথিবীতে মুসলমান জন্মগ্রহণ করে ভালোবাসাবাসী নিয়ে, মোহাব্বত নিয়ে, পৃথিবীতে বসবাস করেও ভালোবাসাবাসী নিয়ে। সাময়িক সময় যদি পরিবারের সাথে হয়তোবা একটু কথা মনোমালিন্য হয়ে যায়, কিছু সময় পরেই আবার ভালোবাসাবাসী শুরু হয়ে যায়। সেটা পরিবারের সাথে, বাবা মার সাথে হতে পারে, সন্তানাদির সাথে হতে পারে, স্ত্রীর সাথে হতে পারে, ভাই বোনের সাথে হতে পারে। সাময়িক সময় মনোমালিন্য থাকতে পারে, কিন্তু আবার সেটা কি হয়ে যায়, ভালোবাসাবাসীতেই পরিণত হয়ে যায়। এবং পৃথিবী থেকে যখন মুসলিম জাতি মৃত্যুবরণ করে কবরে যাত্রা শুরু করে, তখনও তাকে সুন্দরভাবে গোসল করিয়ে, নতুন কাপড় পরিধান করিয়ে, সুগন্ধি ব্যবহার করে সম্মানের সহিত কবরে রেখে আসা হয়। এটা ভালোবাসাবাসীর থেকেই হয়, মোহাব্বত থেকেই হয়। সুতরাং মুসলিম জাতি কখনোই এ কথা বিশ্বাস করবে না যে এই পৃথিবীর কেউই ভালোবাসিতে জানে না, এই পৃথিবীও ভালোবাসিতে জানে না। সেটাই যেতে চায় মন, যেথায় আছে ভালোবাসাবাসী। মুসলমানের জন্য তো পৃথিবীও ভালোবাসাবাসীর একটি স্থান, মোহাব্বতের একটি স্থান, এবং পরকালের জিন্দিগি যেটা জান্নাত, সে জান্নাতের জিন্দিগিটা হলো ভালোবাসাবাসীর। জান্নাতের মধ্যে কোনো প্রকার কি থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, মনোমালিন্য থাকবে না, সেখানে শুধু ভালোবাসাবাসীই থাকবে। এই জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ কিছু সময়ের জন্য মনমালিন্য, একটু কষ্ট উপভোগ করাইতে পারেন, কিন্তু আবার তারপরেই ভালোবাসাবাসী পরিবারের মধ্যে শুরু হয়ে যায়। এই জন্য বলা হয়েছে যে এই পৃথিবী মুসলমানের জন্য কয়েদখানা, জেলখানা স্বরূপ। মানে পুরা ভালোবাসাবাসীর মধ্য দিয়ে পৃথিবীকে পার করবে না, কিছু সময় ব্যতিক্রম হবে। আর আখিরাত জান্নাত, যা শুরু আছে শেষ নাই, সেখানে শুধু ভালোবাসাবাসী হবে, কোনো কষ্ট অনুভব আসবে না। এতটুকুই যে মুসলিম জাতি যদি জাহান্নামে যেতে হয় কোনো পাপের কারণে, গুনাহের কারণে, সেই সময়টা তার কি কষ্টদায়ক হবে। এছাড়া জান্নাত লাভ করলে তার মধ্যে আর কোনো কষ্ট থাকবে না, সেটাই শুধু ভালোবাসাবাসীই থাকবে। এজন্য মুসলমানদেরকে বিশ্বাস করতে হবে যে এই পৃথিবীতে আমি আসছি যখন, তখন বাবা মার ভালোবাসা নিয়েই আসছি। পৃথিবীতে যখন জন্মগ্রহণ করছি, তারপরেও পরিবার, আত্মীয় স্বজনের ভালোবাসাবাসী, বন্ধু বান্ধবের ভালোবাসাবাসী নিয়েই বসবাস করেছি। এবং শেষ বেলায় মৃত্যুবরণ করার পরেও আমাকে ভালোবাসাবাসী দিয়েই সুন্দর যত্ন করে, সুগন্ধি ব্যবহার করে, গোসল করিয়ে, সাদা নতুন কাপড় পরিয়ে তারপর কবরে রেখে আসা হয়েছে। অন্যান্য ধর্মে এরকমও আছে, মৃত্যুবরণের পরে তাকে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, হাত পা ভেঙে দেওয়া হচ্ছে, ভেঙে দিয়ে তারপর তাকে আগুন লাগিয়ে পরকালের জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। তার থেকে আমরা অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলিম। আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলিম, আল্লাহ তাআলার বান্দা। অতএব পরকালে আমি শান্তি লাভ করব এবং দুনিয়াতেও শান্তির মধ্যে আছি। এর থেকে আর শান্তি কারো মধ্যে থাকতে পারে না। এই